আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব দুঃখ কষ্টের মধ্যে আমাদের কিভাবে এবং কেন ধৈর্য ধরা উচিত। যাকবের পত্র 5 অধ্যায়ের 7 থেকে 12 পদে এমন লেখা আছে, ভাই ও বোনেরা, ধৈর্য ধরো, প্রভু যীশু খ্রিস্ট ফিরে আসছেন, তার না আসা পর্যন্ত ধৈর্য ধরো। মনে রেখো, একজন চাষি তার ক্ষেতের মূল্যবান ফসলের জন্য অপেক্ষা করে, আর যতদিন তা প্রথম ও শেষ বর্ষণ না পায় ততদিন সে ধৈর্য ধরে অপেক্ষা করে। তোমাদেরও ধৈর্য ধরা দরকার। আশা ছেড়ে দিও না, প্রভু যীশু শীঘ্রই আসছেন। ভাই ও বোনেরা, তোমরা একে অপরের বিরুদ্ধে নালিশ করো না। তোমরা যদি নালিশ করা থেকে বিরত না হও, তাহলে তোমরা দোষী সাব্যস্ত হবে। দেখো, বিচারক দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। ভাই ও বোনেরা, দুঃখ ও কষ্টে কিভাবে ধৈর্য ধরতে হয় তার দৃষ্টান্ত স্বরূপ সেই ভাববাদীদের অনুসরণ করো, যারা প্রভুর পক্ষে কথা বলেছিলেন। আমরা বলি, যারা জীবনে দুঃখ কষ্ট সহিষ্ণুতার সঙ্গে মেনে নেয় তারা ধন্য। তোমরা ইয়োবের সহিষ্ণুতার কথা শুনেছ। তোমরা জানো যে ইয়োবের সমস্ত দুঃখ কষ্টের পর প্রভু তাকে সাহায্য করেছিলেন। এতে জানা যায় যে প্রভু করুণা ও দয়ায় পরিপূর্ণ। আমার ভাই ও বোনেরা, বিশেষ করে মনে রেখো, কোনো প্রতিশ্রুতি করার সময়ে স্বর্গ, পৃথিবী বা অন্য কোনো নাম ব্যবহার করে তোমার কথার সত্যতা প্রমাণ করতে দিব্যি করো না। তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় আর না যেন না থাকে। এটা করো যাতে তোমাদের বিচারের দায়ে পড়তে না হয়। এই বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারি, যারা দুঃখ ও কষ্টের মধ্যে ধৈর্য ধরে এবং প্রভুর উপর আস্থা হারায় না, ঈশ্বর তাদেরই সাহায্য করেন, ঠিক যেমনটা ইয়োবকে করেছিলেন। তাই আমার ভাই ও বোনেরা, দুঃখ কষ্টের সময় ঈশ্বরকে দোষী সাব্যস্ত না করে বা অন্য কাউকে দোষী সাব্যস্ত না করে ধৈর্য ধরুন। এমনও হয় যে প্রভু আমাদের পরীক্ষায় ফেলেন, আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। আমার ভাই ও বোনেরা, প্রভুর উপর বিশ্বাস হারাবেন না। ধৈর্য ধরুন, ঈশ্বর আপনার প্রার্থনায় ঠিক উত্তর দেবেন। এই বাক্যে ঈশ্বর সবাইকে আশীষ প্রদান করুন। আমেন।